দর্শক শুভেচ্ছা নেবেন। আজ 25শে মার্চ 2026 আমি কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। শেফার্ড প্রথমে আমি দেখাচ্ছি। শেফার্ড দেখুন, বর্তমানে আমি যদি দেখি যে ডিআইবি অর্থাৎ ফোরকাস্ট দেখাচ্ছে যে এই স্টকটি উপরের দিকে যেতে পারে, সম্ভাবনা আছে উপরের দিকে যাওয়ার। তার রেজাল্ট কি, এখনো পর্যন্ত বাই সিগন্যাল দেয়নি। এখানে লেখা আছে জোন নো বাই। তো স্কোর হচ্ছে 10-এর মধ্যে 3.4। স্টকটি সবেমাত্র আপ ট্রেন্ড শুরু হতে যাচ্ছে। এখনও পুরোপুরি শুরু হয়নি, জাস্ট আপ ট্রেন্ডে যাবে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সিবিডি ট্রেন্ডে আমরা যদি টেবিল চার্টটা দেখি, এখানে পাশে আপনারা টেবিল চার্টটা দেখছেন। টেবিল চার্টে দেখাচ্ছে যে আপ আছে। প্রথম গত 2-3 দিনের যে ট্রেন্ড, এখানে আপ হওয়ার চেষ্টা করছে। সিভিডি ট্রেন্ড এটাই দেখাচ্ছে। আইসবার্গ অর্থাৎ এখানে কোনো আইসবার্গ নেই। আইসবার্গ বলতে আমরা যেটা বুঝি যে ধারাবাহিকভাবে পতন, একটার পর একটা লাল ক্যান্ডেল দিয়ে অনেক সময় নিচে নামে না, এটা যখন আসে তখন আইসবার্গ লেখা ওঠে। এখানে ইন্ডিকেটর দেখায় যে আইসবার্গ হচ্ছে, তুমি দ্রুত এখান থেকে বের হয়ে যাও। আবার বাইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে নতুনভাবে এন্ট্রি নিতে নিরুৎসাহিত করা হচ্ছে। এখানে লাল একটা বিন্দু আছে, এখানে বলা হচ্ছে যে সামনে যাওয়ার পথ বেশি দূর নেই, অর্থাৎ এখানে বন্ধ হয়ে যেতে পারে। এই পর্যন্ত এসে বা এইখানে এসে এটা বাউন্স করতে পারে, নিচের দিকে নেমে আসতে পারে। নিচের দিকে কোন পর্যন্ত নেমে আসতে পারে, যে দেখুন এখানে রেজিস্ট্যান্স তো আছে, তার পাশাপাশি এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো দেখা যাচ্ছে, যে বেগুনি কালারের এবং উপর থেকে আর একটা কালার আসছে। এই কালারে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এই ট্রায়াঙ্গেলটাও কিছুটা রেজিস্ট্যান্স সাপোর্টের মতো কাজ করে। এই ট্রায়াঙ্গেল ধরে 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 স্টকটি ধীরে ধীরে এগোতে পারে, কিন্তু এর গতি খুব কম, যার ফলে এখন নো বাই জোনে আছে। তো এর প্রিভিয়াস হিস্টোরি কি আমরা যদি দেখি, যে মে মাসের 6 তারিখ 2026 সালে এখানে স্মার্ট মানি ঢুকেছিল। তারা কত টাকা দরে স্টকটি কিনেছিল? 16 টাকা 20 পয়সা দরে স্টকটি কিনেছে। দেখুন, এর আগে এখানে ইনভেস্টর ঢুকেছিল। এটা স্মার্ট মানি নয়, এখানে এম দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বিনিয়োগকারী, অর্থাৎ বড় আকারের বিনিয়োগকারী। আর এস এম এখানে সাইডে লেখা আছে, দেখতে পাচ্ছেন। এম দ্বারা বোঝাচ্ছে স্মার্ট মানি, অর্থাৎ ব্যাংক, ইনস্টিটিউট বা কর্পোরেট যে ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলো, তাদের ফুটপ্রিন্ট বোঝাচ্ছে। আর এই এম দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সাধারণ বড় আকারের বিনিয়োগকারী, অর্থাৎ এখানে সাধারণ বড় আকারের বিনিয়োগকারী এন্ট্রি নিয়েছে। ঠিক একইভাবে এখানেও দেখুন বড় বিনিয়োগকারী এন্ট্রি নিয়েছে। বড় বিনিয়োগকারী যখন এন্ট্রি নেয় তখনও কিন্তু শেয়ারের দামটা বৃদ্ধি পায়। এখানে দেখুন, আমাদের স্টকটি যখন ফোরকাস্ট করেছিল যে স্টকটি দাম বাড়বে বা বাড়ার সম্ভাবনা আছে, তুমি ফান্ড রেডি রাখো, ফ্রি রাখো, তখন দেখুন এটা ধীরে 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 বৃদ্ধি পাওয়া শুরু করেছে। পরে আবার যখন এখানে ফোরকাস্ট করেছে যে স্টকটি নিচে নামতে পারে, দেখুন সে ফোরকাস্ট করার পর মুহূর্তেই কিন্তু স্টকটি নিচের দিকে নামা শুরু করেছে। আবার কিছুটা ডাউনে যে সে আবার আপ ট্রেন্ডে এসেছে। এখানে দেখুন রেজিস্টার ব্রেক হয়েছে। রেজিস্টার ব্রেক হলে এখানে আর ব্রেক দেখা যাচ্ছে। এখানে রিটেস্ট হয়েছে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপটা রিটেস্ট হয়ে গেছে। এটাও দেখাচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রিটেস্ট হয়েছে। তো আমাদের বাই সিগন্যাল এখানে ছিল হচ্ছে 15 টাকা 60 পয়সা ধরে। প্রফিট টেকিংয়ের জোন আপনি দেখছেন, যাদের প্রফিট টেকিংয়ের সময় হয়ে গেছে তারা এই জোনে প্রফিট টেকিং করতে পারেন। 17 টাকা 20 পয়সা, তারপরে 19 টাকা 25 পয়সা বা 20 পয়সা, এই লেভেলে আপনারা প্রফিট টেকিং করতে পারেন। কারণ এখানে এই স্টকটি বেশি দূরে যাওয়ার অবস্থায় নেই।
আমি আবার যদি ইসে আসি টেবিলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 ডে চার্ট, যেটা এটা আপ ট্রেন্ডে আছে, উইকলি চার্টও আপ ট্রেন্ডে আছে। এটার এভারেজ ভলিউম মোটামুটি ভালো, সমান সমান হয়েছে। আর সাধারণ যে ব্রেকআউট বা ব্রেকডাউন যে ভলিউম, এটা কিন্তু নর্মাল। হ্যাঁ, কনফিডেন্স কি, স্টকটির কনফিডেন্স আছে 90% সম্ভাবনা আছে উপরে যাওয়ার। তবে রেড জোন আছে, যার ফলে এখানে বন্ধ রাখতে বলা হয়েছে, নতুন এন্ট্রিতে নিরুৎসাহিত করা হয়েছে। তো আমরা এখন আরেকটি স্টকের দিকে যাব। স্টকটির স্কোর দেখুন সবার আগে, এটা আপ ট্রেন্ডে আছে, এটা 10-এর মধ্যে 7.7 মার্ক স্কোর। তারপরে বাই জোনে আছে, অর্থাৎ এটা চাইলে আপনি এখন বাই করতে পারেন, আমাদের সফটওয়্যারটি এরকমই নির্দেশ দিচ্ছে। তবে আর একটু বলে রাখি, এটা কিন্তু আমাদের ইনস্ট্রাকশন বা আমাদের এই ভিডিও কিন্তু কোনো বাই বা সেল নির্দেশ করে না। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, আপনি নিজের চিন্তা, নিজের বুদ্ধি এবং নিজের মতামত অনুযায়ী, নিজের সিদ্ধান্ত অনুযায়ী আপনি বিনিয়োগ করবেন। আমি যদি এখানে আর একটু দেখাই, দীর্ঘদিন স্টকটা সাইডওয়েজ মুভমেন্টে ছিল। এখানে স্মার্ট মানি দুবার ঢুকেছে, এই যে একবার ঢুকেছে, পরে এই ক্যান্ডেলে আর একবার ঢুকেছে। হ্যাঁ, তারা এখানে একটা এন্ট্রি নিয়েছে, তারপরে স্মার্ট মানি এন্ট্রি নেওয়ার পর তারা কিছুটা সাইডওয়েজ মোডে রেখেছিল, রেখে এটা এখন উপরের দিকে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এখানে কিন্তু স্মার্ট মানি ছোট ছোট আকারে বিনিয়োগ করেছে, পরে এখানে ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটের পর আশা করা যায় আগামী দিন কনফার্মেশন হবে। কনফার্মেশনটা হবে, এটা কিভাবে আমরা নিশ্চিত হতে পারলাম বা কিভাবে আমরা অনুমান করলাম? এখানে দেখুন সিভিডি ট্রেন্ড আপ আছে, তারপরে এখানে কোনো আইসবার্গ নেই। এখানে যে বাই যে স্কোর দেওয়া আছে তা হচ্ছে A+, অর্থাৎ আমাদের এখানে স্কোরিং আসে যে আপনি কোন লেভেলের, আপনার বাইয়ের যে পাওয়ার এটা কোন ধরনের। যেমন A+ আছে, A আছে, B আছে, C আছে, D গ্রেড আছে। হ্যাঁ, D মানে সবার নিচে, B মানে বুঝেন তো। হ্যাঁ, তারপরে Cও তা এরকম নিচে। A এবং A+টা মূলত পজিটিভ, এখান থেকে স্টক উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। যদি A এবং A+ দেখায় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে স্টকটি উপরের দিকে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা 90%। তবে এরপরে আরও যদি উপরে আসি, দেখা যাচ্ছে উইকলি যে টাইম ফ্রেমে স্টকটি আপ ট্রেন্ড দেখাচ্ছে, ডে চার্টে আপ ট্রেন্ড দেখাচ্ছে এবং ভলিউম নর্মাল আছে, প্রিমিয়াম জোন অর্থাৎ বাইয়ের সিগন্যাল আছে। কনফিডেন্স লেভেল অর্থাৎ আমাদের এই সফটওয়্যারটা সে কনফিডেন্টলি বলতেছে যে হ্যাঁ, এই স্টকটি আগামীতে 100% উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক একইভাবে এখানে মার্ক করে দেওয়া আছে যে এটা হচ্ছে বুল সিগন্যাল। হ্যাঁ, এখানে বুল সিগন্যাল আছে, সুতরাং এটা উপরে যাবে। উপরে যাবে কোন পর্যন্ত? বিশেষ করে এই রেড জোন, তারপরে আবার এই উপরে আরেকটা লম্বা জোন আছে এখানে কোনো এক জায়গায়। হ্যাঁ, তো এইটাকে লিমিট ধরা হয়েছে। এটা কত? 16 টাকা 74 পয়সা। এর মাঝে আবার প্রফিট টেকিং জোন আছে, যারা পেছনে এন্ট্রি নিয়েছেন তারা চাইলে এখানে প্রফিট টেকিং করতে পারেন ছোট ছোট আকারে। এটার পূর্বের হিস্টোরি যদি, প্রিভিয়াস হিস্টোরি যদি আমরা দেখি, দেখুন ঠিক একইভাবে এখানে সাপোর্ট ব্রেক হয়েছিল। এর মার্কেটটি যখন নিচে নামার সময় সাপোর্ট ব্রেক হয়েছিল, যার ফলে আমাদের এখানে একটা সিগন্যাল দিয়েছে যে সাপোর্ট ব্রেক। তার নিচেই যখন সাপোর্ট ব্রেক হয়ে বড় একটা ক্যান্ডেল দিয়ে নিচে নামে, তখনই দেখুন আবার এখানে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে। স্মার্ট মানি এন্ট্রি নিয়ে কিছুদিন তারা নাড়াচাড়া করে, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে, পরে সামান্য একটু উপরে তুলে তারা কিছু প্রফিট টেক করেছে এখান থেকে। এই তারিখটা ছিল 6 জুন 2026। আমরা
আরেকটা স্টকের দিকে যাচ্ছি এখন। আরেকটা স্টকে এসেছি, বিডি থাই ফুড। বিডি থাই ফুডে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টকটি আপ ট্রেন্ডে আছে। আমাদের সফটওয়্যার আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে না, এটা আপ ট্রেন্ডে আছে, এটা এখন বাই করা যায়। তারপরে স্কোর দিয়েছে 10-এর ভিতরে 7.1, আর এটা এ বাইজন। আমি যদি এবার টেবিল চার্টে আসি, সিভিডি ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে, আইসবার্গ এখানে নেই। তারপরে সিগন্যাল আগেই বলেছি যে এখানেও এ সিগন্যাল দিতেছে বাই। উইকলি টাইম ফ্রেম আপ ট্রেন্ড এসেছে, তারপরে ডে টাইম ফ্রেম সেটাও আপ ট্রেন্ড এসেছে, ভলিউম নর্মাল, এবং এখানেও ধারণা করা হচ্ছে যে 100% সম্ভাবনা আছে শেয়ারটি উপরে যাওয়ার, ট্রেন্ডটি উপরে যাওয়ার। এখানে গতদিন যে ভলিউম হয়েছিল এটা দেখা যাচ্ছে এবং আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে। তো আমি যদি পূর্বের হিস্টোরি দেখি, দেখুন বাই সিগন্যাল কেন দিচ্ছে, এখানে একজন মার্চেন্ট ঢুকেছে, এখানে একাধিক মার্চেন্ট হতে পারে বা একজন মার্চেন্ট ঢুকেছে। স্মার্ট মানি ঠিক না, তবে স্মার্ট মানির কাছাকাছি। ব্যাংক, ইনস্টিটিউট বা যে আর্থিক প্রতিষ্ঠানগুলো, এগুলোকে আমরা সাধারণত স্মার্ট মানি বলি। তারপরও ক্ষুদ্র বিনিয়োগকারী না, ক্ষুদ্র বিনিয়োগকারীদের থেকেও বড় এবং ব্যাংক, ইনস্টিটিউট বা এই ধরনের স্মার্ট মানি থেকেও একটু ছোট এই ধরনের যে ইনভেস্টর আছে তাদেরকে আমরা এখানে মার্চেন্ট হিসেবে ধরেছি। এখানে মার্চেন্ট ঢুকেছে। ঠিক একইভাবে দেখুন এই ক্যান্ডেলেও মার্চেন্ট ঢুকেছিল, এই ক্যান্ডেলেও মার্চেন্ট ঢুকেছিল। এই জায়গাতে আমাদেরকে পূর্বাভাস দিয়েছিল যে স্টকটি কী হতে পারে, আপ ট্রেন্ডে যেতে পারে। কত প্রাইজের সময় 18 টাকা 42 পয়সা যখন দাম ছিল তখন আমাদেরকে ফোরকাস্ট করেছিল, আমাদেরকে পূর্বাভাস দিয়েছিল যে স্টকটা উপরের দিকে যাবে। আমি যদি পেছনের দিকে দেখি, পেছনে দেখুন আমাকে বাই সিগন্যাল দিয়েছে কতবার। এই যে দেখুন এখানে আবার আর একটা স্মার্ট মানি ঢুকেছিল, এটা হলো 18ই ডিসেম্বর 2025 সালে। তো এটা ছিল এই পর্যন্ত আমাদের এই ভিডিওটা। যদি ভালো লাগে আমাদের এই স্টক অ্যানালাইসিস সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আপনার কোনো অ্যানালাইসিস বা আপনার কোনো স্টক যদি অ্যানালাইসিস করার প্রয়োজন মনে করেন আপনি, তাহলে কমেন্টস বক্সে লিখে দিলে আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার স্টকটি অ্যানালাইসিস করে ভিডিও আকারে তুলে ধরার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।